আর রাজাকার শব্দটা হলো আওয়ামী লীগের জন্য সমস্ত অপকর্মকে জায়েজ করার সবচেয়ে বড় স্লোগান হলো তুই রাজাকার। এই তুই রাজাকার শব্দটা কখনো আওয়ামী লীগ ব্যবহার করে যখনই বড় বড় অপকর্মকে আড়াল করতে চায়, ধামা চাপা দিতে চায়, গোপন করতে চায়, তখনই তাদের শব্দ কি তুই রাজাকার। যেরকম আজকে কোটার মাধ্যমে আওয়ামী লীগের এক ক্যাম্পাস করতে চায় বাংলাদেশ সরকারের সমস্ত প্রশাসনকে, সেই কারণেই আজকে ওরা স্লোগান দিয়েছে তুই রাজাকার। আসলে ওরা যাকে রাজাকার বলছে তারা রাজাকার নয়, বরং ওরা হলো নব্য ভারতের রাজাকার। ওরা ভারতের কাছে দেশটাকে বিক্রি করতে চায়। রাজাকার বলতে আমরা কি বুঝি? যারা দেশের বিরোধিতা করছে, দেশের সাথে খারাপ ব্যবহার করছে। রাজাকার বলতে আমরা আমাদেরকে কি বোঝানো হয়েছে? যারা ধর্ষণের সাথে জড়িত, যারা আত্মসাৎ করেছে, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, যারা জুলুম করেছে, আমরা তাদেরকে কি মনে করি? তাহলে এখন কি ছাত্রলীগ খুন করে নাই? শুধু কি খুন? আমরা কি দেখেছি ইদানিং? যে ছাত্রলীগের হাতে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়, মেয়েদেরকে তারা হত্যা করে। আপনারা দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সভাপতি 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে। সিলেট ইউনিভার্সিটির অবস্থা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য গেছিল, কিন্তু আওয়ামী লীগের লোক দলবদ্ধভাবে সেই স্বামীকে বেঁধে রেখে সেই স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা এমন কেসও দেখেছি যে আওয়ামী লীগের লিডাররা ছাগল চুরি করেছে। আমরা এমন হাজারো ঘটনা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করে হত্যা করেছে।